হাই এভরিবডি, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। বাঙালির অত্যন্ত একটি প্রিয় খাবার। আজকে আমার রেসিপি ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ তৈরি করার জন্য কি কি লাগবে দেখে নিয়ে চলুন। দুটো বিট আর দুটো গাজর নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ আদা। এরকম একটা গ্রেটার নিয়েছি। বিটটাকে ছাড়িয়ে গ্রেট করে নেব, গাজরটাকেও এইভাবেই গ্রেট করে নেব। আপনারা চাইলে বিট আর গাজর সেদ্ধ করে নিয়েও করতে পারেন। দেখুন আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব একটা স্পেশাল মশলা। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে। এবার এইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এই মশলা থেকে যখন সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বের হবে তখন ঢেলে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নেব। ভেজিটেবিল চপ তৈরি করার জন্য নিয়েছি 1 মুঠো কুচনো নারকেল, অল্প পরিমাণ চীনাবাদাম আর কিছু কিশমিশ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা লোতে করে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। ওই একই তেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। ভালোভাবে তেলেতে ফ্রাই করে নেব। এবার দেবো 1 চামচ পরিমাণ আদা পেস্ট আর অল্প কাঁচা লঙ্কা। ভালোভাবে কুক করে নেব। তারপর দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। এটা দিয়েও ভালোভাবে কুক করতে থাকব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ। আবারও ভালোভাবে কুক করতে থাকব। চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় সেই জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব জলটা শুকনো হয়েছে কি না। নতুন বন্ধুদেরকে বলছি, যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমার বিট আর গাজর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে 2টো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে বেশি আলু ব্যবহার করব না। বেশি আলু ব্যবহার করলে আলুর চপের মতন খেতে হয়ে যাবে। সমস্ত ভেজে রাখা উপকরণ একে একে মিশিয়ে নেব এর মধ্যে। দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। পুর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা না হলে চপ তৈরি করা যাবে না। এখান থেকে একটু চপের পুর নিয়ে আমি ওভাল শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপও দিতে পারেন। আমার এখানে সমস্ত চপ তৈরি হয়ে গেছে। নিয়েছি আমি এখানে অল্প পরিমাণ ময়দার গুঁড়ো আর একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা চপ নিয়ে প্রথমে শুকনো ময়দায় ভালোভাবে কোটিং করে নিয়ে ময়দার গোলায় কোটিং করে আবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের উপর। ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে চেপে চেপে কোটিং করে নেব। আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন। তার জন্য ময়দার গোলায় একবার এপিট ওপিট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে আবার একবার মাখিয়ে নিলেই ডবল কোট তৈরি হয়ে যাবে। আমার এখানে সমস্ত চপ রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা একটা করে চপ দিয়ে দেব। একসঙ্গে বেশি পরিমাণ চপ ভাজবো না, কারণ ভেঙে যাবে। এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন।
আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেজিটেবিল চপ একদম রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় যদি থাকে এরকম একটি ভেজিটেবিল চপ, এক বাটি মুড়ি আর 1 কাপ চা, তাহলে গোটা সন্ধ্যেটাই জমে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে।